ভাবুন তো, একটা পুরনো দিনের সাদা-কালো ছবি আর এখনকার একটা রঙিন ছবি, পার্থক্যটা কোথায়? রং, তাই না? হুম। রং যেন ছবিতে একদম প্রাণ এনে দেয়। কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের ফোন বা কম্পিউটার ওরা এই কোটি কোটি রং মনে রাখে কি করে? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। বা ধরুন ওই দ্য ফটো এডিটিং অ্যাপে এক ক্লিকেই ছবির রং কেমন বদলে যায়, ফিল্টারগুলো। ওগুলোর পিছনে আসলে কি থাকে? ঠিক। চলুন না আজ এই রঙিন ছবির পেছনের বিজ্ঞানটা মানে প্রযুক্তিটা একটু সহজ করে জানার চেষ্টা করি। নিশ্চয়। দেখুন, ডিজিটাল দুনিয়ায় একটা রঙিন ছবি ঠিকঠাক স্টোর করা মানে সংরক্ষণ করা বা ধরুন বিভিন্ন স্ক্রিনে দেখানো, প্রিন্ট করা, এমনকি ছবির কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু রঙের ব্যাপারটা ঠিকভাবে বোঝা খুব জরুরি। আচ্ছা। তো আজ আমরা মূলত কথা বলবো কালার মডেলস নিয়ে, মানে রঙকে কিভাবে প্রকাশ করা হয়। তারপর সিউডো কালার, মানে যেখানে আসলে রং নেই সেখানে রং দেওয়া। ও, ইন্টারেস্টিং। আচ্ছা, আর রঙিন ছবির স্মুদিং মানে মসৃণ করা এবং শার্পনিং মানে আরও স্পষ্ট করা, এইসব বেসিক কিছু জিনিস নিয়ে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আসি। কম্পিউটার যে এত এত রং মনে রাখে, এর মূল কৌশলটা কি? মানে পিক্সেল লেভেলে কি হয়? দেখুন, বেশিরভাগ ডিজিটাল সিস্টেমেই মানে আমাদের স্ক্রিন বা ক্যামেরায় প্রতিটা ছোট্ট পিক্সেলের রং তৈরি হয় মূলত 3টে প্রাথমিক আলোর রং মিশিয়ে। 3টে রং কোনগুলো? লাল, সবুজ আর নীল, এই 3টে। অনেকটা যেমন ধরুন ওই আর্টিস্টরা যেমন রং মিশিয়ে নতুন রং বানান। হ্যাঁ হ্যাঁ। এখানে ব্যাপারটা হয় আলোর মিশ্রণ দিয়ে। যেমন ধরুন 24 বিট কালার সিস্টেম, শুনে থাকবেন হয়তো। হ্যাঁ, শুনেছি। ওখানে প্রতিটা রঙের জন্য মানে লাল, সবুজ, নীলের প্রত্যেকটার জন্য 8 বিট করে জায়গা থাকে। 8 বিট করে? হ্যাঁ, তো হিসেব করলে দেখা যায় এটা দিয়ে প্রায় 16.7 মিলিয়ন মানে 1,67,00,000 আলাদা আলাদা রং তৈরি করা যায়। বাপরে, 16,67,00,000! অমছনাং সংখ্যানেও। তাহলে আমাদের কম্পিউটার বা ফোনের স্ক্রিনে আমরা যে এত সুন্দর রং দেখি, সেগুলোও কি এই লাল, সবুজ, নীল আলো মিশিয়েই তৈরি? একদম তাই। এটাই হলো সবচেয়ে পরিচিত মডেল, RGB মডেল। আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু। RGB, আচ্ছা। এটা একটা অ্যাডিটিভ মডেল, মানে যোগ করার মডেল। মানে ভাবুন একটা কালো স্ক্রিন, তার ওপর এই 3 রঙের আলো মানে লাল, সবুজ, নীল আলো বিভিন্ন পরিমাণে মিশিয়ে বাকি সব রং, এমনকি সাদাও তৈরি করা হয়। ও, অনেকটা স্টেজের কালো পর্দার ওপর যেমন নানা রঙের স্পটলাইট ফেলে নতুন রং বানায়, সেরকম। ঠিক ধরেছেন, একদম ওই রকম। ক্যামেরা, স্ক্যানার, আমাদের মনিটর বা টিভি স্ক্রিন, এই সব ডিভাইসে মূলত RGB মডেলটাই ব্যবহার হয়। বেশ, বোঝা গেল। কিন্তু যখন আমরা প্রিন্ট করি মানে কাগজে ছাপাই, তখন তো আর স্ক্রিনের মতো আলো মেশানো হয় না, সেখানে তো কালি ব্যবহার হয়। ঠিক। তাহলে প্রিন্টিংয়ের জন্য কি মডেলটা আলাদা? একদম ঠিক প্রশ্ন। প্রিন্টিংয়ের জন্য মডেলটা আলাদা। আর উল্টো, ওটা হলো সাবট্র্যাকটিভ বা বিয়োগ করার মডেল। নামটা হলো CMYK। CMYK, আচ্ছা, এগুলোর মানে কি? সি হলো সায়ান বা আসমানি, এম হলো ম্যাজেন্টা একটু গাঢ় গোলাপি ধরনের, আর ওয়াই হলো ইয়েলো হলুদ। আর কে? কে মানে হলো কি, মানে আসলে ব্ল্যাক বা কালো। কালো কেন আলাদা? ওই 3টে মিশিয়ে হয় না? দেখুন, কাগজ তো সাধারণত সাদা হয়, তাই না? তো এই সায়ান, ম্যাজেন্টা, হলুদ কালিগুলো কাগজের উপর পড়ে। ওরা কি করে সাদা আলো থেকে নির্দিষ্ট কিছু রং শুষে নেয়, মানে বিয়োগ করে দেয়। ও, এই জন্য বিয়োগের মডেল। হ্যাঁ, আর বাকি যে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে সেটাই আমরা রং হিসেবে দেখি। কিন্তু শুধু CMY মিশিয়ে একটা সত্যিকারের গাঢ় ডিপ কালো রং পাওয়া খুব মুশকিল, একটু ধূসর মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাই প্রিন্টিংয়ে ভালো কন্ট্রাস্টের জন্য, লেখার জন্য একটা আলাদা কালো কালি কে ব্যবহার করা হয়। আপনার বাড়ির প্রিন্টারের কালি বা কার্টিজগুলো দেখলেই দেখবেন এই 4টে রঙই থাকে, CMYK। ঠিক ঠিক। তার মানে প্রিন্ট করার সময় কাগজের ওপর আমরা যে রং দেখি সেটা আসলে আলোর বিয়োজন প্রক্রিয়ার ফল, তাই তো? একদম, আলোর শোষণের ফল। দারুণ। আচ্ছা, এই RGB আর CMYK ছাড়া কি আরও কোনো জরুরি কালার মডেল আছে যেটা আমাদের জানা দরকার? হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ আর কাজের মডেল হলো HSI বা কখনো কখনো HSVও বলে। HSI? হ্যাঁ, H মানে হলো হিউ, মানে রংটা আসলে কি, লাল না সবুজ না নীল, এই রকম, মানে মূল রংটা। আচ্ছা, হিউ মানে মূল রং। তারপর S মানে স্যাচুরেশন। স্যাচুরেশন? এটা বোঝায় রঙের তীব্রতা বা বিশুদ্ধতা, মানে রংটা কতটা ব্রাইট, কতটা ভাইব্রেন্ট, নাকি খুব ফিকে বা ধূসর মেশানো। ও,
মানে কতটা কড়া রং। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ। আর আই বা ভি মানে হলো ইন্টেন্সিটি বা ভ্যালু, মানে সোজা কথায় ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য, রংটা কতটা হালকা বা গাঢ়। বাহ, এটা তো বেশ অন্যরকমভাবে রংকে দেখাচ্ছে, RGBর চেয়ে আলাদা। ঠিক তাই, এটা অনেকটা আমরা মানুষরা যেভাবে রংকে অনুভব করি বা বর্ণনা করি তার কাছাকাছি। ধরুন আপনি টিভির কালার সেটিংস অ্যাডজাস্ট করছেন। হ্যাঁ, করি তো। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার। ওই যে কালার বা টিন্ট পাল্টানো, সেটা অনেকটা হিউ বদলানোর মতো। কন্ট্রাস্ট বা ব্রাইটনেস হলো ইন্টেন্সিটি ভ্যালু, আর কালার কতটা কড়া হবে সেটা স্যাচুরেশন। বোঝা গেল। তাহলে HSI মডেলটা কখন বেশি কাজে লাগে? এটা ছবি অ্যানালিসিস করার সময়, মানে কম্পিউটার যখন ছবি থেকে কিছু বোঝার চেষ্টা করে তখন খুব কাজে দেয়। যেমন? ধরুন ছবিতে আলো খুব কম বা খুব বেশি হয়ে গেছে, তাতে RGB মানগুলো অনেক বদলে যায়, কিন্তু HSI মডেলে হিউ আর স্যাচুরেশন অতটা বদলায় না। মানে আলো কমলেও লাল রংটা তো লালই থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকে। ফলে এই মডেলে রং শনাক্ত করা বা ছবির বিভিন্ন অংশকে আলাদা করা সহজ হয়, আলোর তারতম্য সত্ত্বেও। তার মানে ছবির রং নিয়ে যদি আরও গভীরে গিয়ে কাজ করতে হয় বা কম্পিউটার ভিশনে রং চিনতে হয়, তাহলে HSI মডেলটা বেশি সুবিধাজনক। একদম। অবজেক্ট ট্র্যাকিং বা সেগমেন্টেশনের মতো অনেক অ্যাপ্লিকেশন এটা ব্যবহার হয়। আচ্ছা, এবার একটা অন্য জিনিস ভাবুন। ধরুন এমন একটা ছবি যাতে আদতে কোনো রঙই নেই, মানে ধরুন একটা এক্স-রে প্লেট। হ্যাঁ, ওটা তো সাদা কালো বা গ্রে স্কেল হয়। ঠিক, কিন্তু অনেক সময় দরকার পড়ে ওই সাদা কালো ছবির মধ্যেই কিছু নির্দিষ্ট অংশকে আলাদা করে হাইলাইট করার, যাতে তথ্যটা সহজে চোখে পড়ে। এটা কিভাবে করা যায়? ও, আমি দেখেছি মেডিকেল রিপোর্টে বা ধরুন ওই যে স্যাটেলাইট ইমেজ বা ওয়েদার ম্যাপে সাদা কালো ছবির ওপর নানা রং দিয়ে দেখায়, তাপমাত্রা বা মেঘ বোঝানোর জন্য। ঠিক ধরেছেন, ওইগুলোকেই বলে সিউডো কালার বা ফলস কালার ইমেজ। সিউডো কালার মানে নকল রং? হ্যাঁ, একরকম তাই। মানে ছবিতে ওই রঙগুলো আসলে ছিল না। আমরা কি করি, গ্রেস্কেল ছবির বিভিন্ন উজ্জ্বলতার লেভেলকে, মানে ধরুন কম উজ্জ্বল অংশকে নীল, মাঝারিকে সবুজ, বেশি উজ্জ্বলকে লাল, এইভাবে এক একটা নির্দিষ্ট রং দিয়ে দিই। আচ্ছা। এটাকেই বলে ইন্টেন্সিটি স্লাইসিং বা গ্রে লেভেল টু কালার ট্রান্সফরমেশন। এটা আসল রং নয় ঠিকই, কিন্তু ডেটা বা তথ্যটা ভিজুয়ালাইজ করতে, মানে চোখে দেখে বুঝতে খুব সাহায্য করে। তাহলে মেডিকেল ইমেজিংয়ে কোনো টিউমার বা অস্বাভাবিক কিছু সহজেই খুঁজে বের করার জন্যই এই সিউডো কালার এত ব্যবহার হয়, তাই কি? একদম। ডক্টরদের রোগ নির্ণয়ে এটা খুব সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম রং কিভাবে তৈরি হয়, মডেল কি, বা রং না থাকলে কিভাবে রং দেওয়া হয়। এবার আসা যাক সেই ছবিগুলোর কথায় যেগুলোতে শুরু থেকেই রং আছে, মানে ফুল কালার ইমেজ। হ্যাঁ, সেগুলোর ওপর সরাসরি কি ধরনের প্রসেসিং বা কাজ করা হয়? নিশ্চয়ই। ছবির কোয়ালিটি আরও ভালো করার জন্য অনেক কিছু করা হয়। যেমন ধরুন, আমরা ফোনে ছবি তুলি, তারপর একটু এডিট করে নিই যাতে দেখতে ভালো লাগে। অবশ্যই। ফুল কালার ইমেজ প্রসেসিংয়ের মূল উদ্দেশ্যই হল ছবির মান উন্নত করা বা ছবি থেকে দরকারি তথ্য বের করা। এর মধ্যে পড়ে ছবিতে যে অবাঞ্ছিত ফুটকি বা নয়েজ থাকে সেগুলো কমানো। হ্যাঁ, অনেক সময় ছবিতে দানা দানা ভাব আসে। ঠিক, সেই নয়েজ কমানো বা ছবির কন্ট্রাস্ট ঠিক করা, মানে আলো ছায়ার পার্থক্য স্পষ্ট করা, অথবা ধরুন রঙের পার্থক্য ব্যবহার করে ছবির মধ্যেকার বিভিন্ন জিনিস বা অবজেক্টকে আলাদা করে চেনা। এই কাজগুলো কি ওই RGBর ওপরই করা হয়? দুটো উপায় আছে। হয় প্রত্যেকটা কালার চ্যানেলে, মানে আর, জি আর বি, তিনটের ওপর আলাদা আলাদাভাবে প্রসেসিংটা করা যায়, অথবা ছবিটাকে আগে HSI এর মতো অন্য কোনো কালার স্পেসে বদলে নিয়ে তারপর সেখানে প্রসেসিং করা হয়। HSI-তে করলে সুবিধে হলো আলোর পরিবর্তনের প্রভাবটা কম পড়ে। আচ্ছা। আর ওই যে আমরা স্মার্টফোনে বা ফটো এডিটিং সফটওয়্যারে নানা রকম ফিল্টার ব্যবহার করে এক ক্লিকেই ছবিটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, ভিনটেজ লুক বা ওয়ার্ম টোন, এইগুলো কি? ওগুলো হলো কালার ট্রান্সফরমেশনের দারুণ উদাহরণ। কালার ট্রান্সফরমেশন? হ্যাঁ, এর মানে হলো ছবির রঙের বৈশিষ্ট্যগুলোকে পাল্টে দেওয়া। এটা হতে পারে এক কালার মডেল থেকে অন্য মডেলে কনভার্ট করা, যেমন স্ক্রিনে দেখার RGB থেকে প্রিন্ট করার জন্য CMY ক্ষেতে বদলানো। অথবা ছবির সামগ্রিক ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা কালার ব্যালেন্স অ্যাডজাস্ট করা। ধরুন ছবিটা একটু হলদেটে লাগছে বা একটু নীলচে লাগছে, হ্যাঁ, হয়তো সেইগুলো ঠিক করা। অনেক সময় দিনের আলো বদলানোর জন্য বা ক্যামেরা